ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একমাত্র পুত্রকে দান করিলেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ। আজকের পবিত্র বাক্য যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 18 থেকে 29 পদ। যিশুর ক্রুশারোপণ ও মৃত্যু। তখন তাহারা যিশুকে লইল এবং তিনি আপনি ক্রুশ বহন করিতে করিতে বাহির হইয়া মাথার খুলি স্থান নামক স্থানে গেলেন। ইব্রীয় ভাষায় এই স্থানকে গলগাথা বলে। তথায় তাহারা তাহাকে ক্রুশে দিল এবং তাহার সহিত আর দুইজনকে দিল, দুই পার্শ্বে দুইজনকে ও মধ্যস্থানে যিশুকে। আর পিলাত একখান দোষপত্র লিখিয়া ক্রুশের উপরিভাগে লাগাইয়া দিলেন। তাহাতে এই কথা লিখিত ছিল, নাসরতীয় যিশু, যিহুদীদের রাজা। তখন যিহুদীরা অনেকে সেই দোষপত্র পাঠ করিল, কারণ সেখানে যিশুকে ক্রুশে দেওয়া হইয়াছিল। সেই স্থান নগরের সন্নিকট এবং উহা ইব্রীয়, রোমীয় ও গ্রিক ভাষায় লিখিত ছিল। অতএব যিহুদীদের প্রধান যাজকেরা পিলাতকে কহিল, যিহুদীদের রাজা, এমন কথা লিখিবেন না, কিন্তু লিখুন যে এ ব্যক্তি বলিল, আমি যিহুদীদের রাজা। পিলাত উত্তর করিলেন, যাহা লিখিয়াছি তাহা লিখিয়াছি। যিশুকে ক্রুশে দিবার পরে সেনারা তাহার বস্ত্র সকল লইয়া 4 অংশ করিয়া প্রত্যেক সেনাকে এক এক অংশ দিল এবং আংরাখাটিও লইল। ওই আংরাখায় সেলাই ছিল না, ওপর হইতে সমস্তই বোনা। অতএব তাহারা পরস্পর বলিল, ইহা চিরিব না, আইসো আমরা গুলিবাট করিয়া দেখি ইহা কাহার হইবে, যেন শাস্ত্রের এই বচন পূর্ণ হয়। তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র সকল বিভাগ করিল আর আমার পরিচ্ছেদ সকল গুলিবাট করিল। বাস্তবিক সেনারা তাহাই করিল। পরে যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও মাতার ভগিনী কোলপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। যিশুর মাতাকে দেখিয়া এবং তাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। ইহার পরে যিশু সমস্তই যখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয় এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকট ধরিল। সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।